সো এবারে আমরা একটু হোটেলের ব্লগটা করে নেব। আমাদের হোটেলের নাম ছিল অন্নপূর্ণা প্যালেস। পুরীর স্বর্গদুয়ার আছে, স্বর্গদুয়ারের একদম কাছেই হোটেলটা, এবং অবশ্যই সমুদ্রের একদম অপোজিটেই। হোটেলটা নিজস্ব রেস্টুরেন্টও আছে, মালাইকারি। তো ওখানকারও খাবার ভীষণ সুন্দর, তার রিভিউ পরে দেবো। কিন্তু একটাই প্রবলেম ছিল যে ওদের যেহেতু 6th ফ্লোরটা নতুন হয়েছে, সেই পর্যন্ত লিফট ছিল না, লিফট ছিল 4th ফ্লোর পর্যন্ত। সেই জন্য আমার বাবা মাকে 4th ফ্লোরে রাখা হলো এবং আমরা ছিলাম 6th ফ্লোরে। আমাদের রুমের সামনেই ছিল ছাদ, আর ছাদ থেকে সকাল থেকে সন্ধ্যে পুরীর এই উত্তাল সমুদ্রের ঢেউ দেখা এবং শোনা দুটোই যাচ্ছিল। I think I found it now. I've been looking for. Isn't it beautiful? It's got my head all up in the clouds. I think I found it now. Everything I want might be a miracle. I know I'm never coming down. I don't gotta worry about a single. তো এটা ছিল পুরীতে আমাদের প্রথম সকাল, আর আমরা সকালবেলা বিচ থেকে ফিরে এসেই তৈরি হয়ে নিয়েছিলাম আশেপাশের সাইট সিন গুলো করে নেব বলে। বাই দ্য ওয়ে, 4th ফ্লোরের এই ব্যালকনি থেকে কিন্তু সুন্দর এই সমুদ্রের সৌন্দর্য অনায়াসে উপভোগ করা যায়। তো আমরা বেরিয়ে যাওয়ার আগে সেই সৌন্দর্যটা একটু দেখিয়ে নিয়ে যাই। আর বিশেষত যারা পুরীতে একটা ঠিকঠাক রুমের সন্ধান করছেন, তাদের যাতে এই ভিডিওটা কাজে আসে। In the world right now, higher than the ceiling, breaking through the clouds. Sunshine on my face, I got sunshine on my face. Yeah, I got sunshine, I got sunshine, I got sunshine. I gotta let you know, it's so incredible. I'm finally letting go. Up, up and away, yeah we go. I found my flow right on time, and now I know what it feels like to shine like gold. Up, up and away, yeah we go. I don't gotta worry about a single thing. I can feel the light coming down on me. Sunshine on my face, I got sunshine on my face. I don't got a care in the world right now. Higher than the ceiling, breaking through the clouds. Sunshine on my face, I got sunshine on my face. তো আমাদের প্রথম দর্শনীয় স্থান ছিল বিপত্তারিণী চণ্ডীবাড়ি। ছোট্ট একটা মন্দির, কিন্তু ভেতরটা খুবই সুন্দর। সামনেই রাখা ছিল প্রসাদ আর চরণামৃত। এই প্রসাদ আর চরণামৃত দেখে আমার মনে পড়ে যাচ্ছিল সেই উক্তিটা, যেটা আমি ছোট্টবেলা থেকে মেনে আসি, যে ঠাকুর বা ঈশ্বর বলে যাকে আমরা মানি, তিনি একটি তুলসী পাতাতে এবং একটুখানি বাতাসা বা চিনির দানাতেই সন্তুষ্ট থাকেন। এটা ছিল মোহনা। মোহনাটা ভীষণ সুন্দর দেখাচ্ছিল, নদী আর সাগরের সঙ্গম স্থল। এবারে আমরা পৌঁছে গেলাম শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পলে। এই টেম্পলটা বাইরে থেকে যেরকম মনে হচ্ছিল, ভেতরে কিন্তু আলাদাই। ভেতরটা ভীষণ বড় আর আলাদা আলাদা অনেক রকমের দৃশ্য রয়েছে। বাইরেই একটা বড় শিবের মূর্তি এবং সামনেটায় সম্ভবত কিছু একটা কাজকর্ম চলছিল। আর ভেতরটা দেখলে ভালো করে বোঝা যাবে কত সূক্ষ্ম কাজকর্ম রয়েছে সেখানে। সব মিলিয়ে এই মন্দিরটা দেখে চোখ, মন, প্রাণ সবকিছুই প্রসন্ন হয়ে যাবে।
গান্ধীজির 3টে বড় গান্ধীজির 3টে বড় গান্ধীজি হ্যাঁ বুড়া মাছ সোচো বুড়া মাছ শোনো হ্যাঁ বুড়া মাছ ও এই 3টে বাহ তুই অনেক কিছু জানিস তো এই সব কিছু দেখার পর যখন বেরিয়ে আসছি তখন এই জিনিসটা দেখে আমার মনটা এত বেশি খারাপ হয়ে গেল, আমি কি করে বোঝাবো। এতটুকু জাল এবং এতটুকু জালের ফাঁকে ফোনের ক্যামেরাটা পর্যন্ত ঠিকঠাক করে রাখা যাচ্ছে না। সেই জায়গা থেকে দেখলাম যে এই পাখিগুলো এত কষ্ট ছিল, দেখে মনে হচ্ছিল এক্ষুনি ওদেরকে নিয়ে ছেড়ে দিই, কিন্তু কোনো উপায় ছিল না। শেষমেশ বাইরে এই কিউট বাছুরটাকে দেখে অনেকটা মন ভালো হচ্ছিল। যাই হোক, এভাবে কিছু আনন্দ কিছু মন খারাপ নিয়ে আমরা চললাম পরের ঠিকানায়। এটা ছিল পুরীর শ্রী গৌর বিহার আশ্রম। গৌরাঙ্গের বিভিন্ন জীবন কাহিনী এখানে নানান ভাস্কর্যের মধ্য দিয়ে প্রদর্শিত হয়েছে।
সকাল চলে গেলাম নরেন্দ্রদেব নির্মিত নরেন্দ্র পুকুরে। মানুষের বিশ্বাস এই পুকুরে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়। বৈশাখ মাসে যখন চন্দন যাত্রা হয় তখন এখানে জগন্নাথদেব নৌকা বিহার করেন। এরপরে আমরা চলে গেলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি অর্থাৎ পুরীর গুন্ডিচা মন্দির। ইতিহাস অনুসারে এটা ছিল রাজা ইন্দ্রদুম্ন ও তার স্ত্রী গুন্ডিচার বাড়ি, যেখানে দেবতারা বছরের একটি নির্দিষ্ট সময়ে বিশ্রাম নিতে আসেন। রথযাত্রার সময় জগন্নাথ, বলরাম ও সুভদ্রা এই মন্দিরে আসেন, আর 7 দিন থাকার পরে বহুরা যাত্রার মাধ্যমে তারা নিজেদের মূল মন্দিরে ফিরে যান। তারপরে আমরা চলে গেলাম পুরীর নিপঞ্জান বৌদ্ধ মন্দিরে। মন্দিরটি ভীষণ সুন্দর। বৌদ্ধ মন্দির মানেই শান্তির প্রতীক এবং চারিদিকটা ভীষণ সুন্দর সাজানো গোছানো এবং শান্তিপূর্ণ ছিল। এবং মন্দিরে ঘুরতে ঘুরতে যে জিনিসগুলো আপনাদের চোখে পড়বেই সেগুলো হচ্ছে এই মূর্তিগুলো। এই সুন্দর সুন্দর প্রাচীন এবং কিছু নবীন মূর্তি, যেগুলো অনিন্দ সুন্দর দেখতে এবং এগুলো যে খুবই মূল্যবান সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো আমি জানতাম ভালো মতোই যে এই মূর্তিগুলো কেনার সাধ্য আমার নেই, সুতরাং আমি এই মূর্তিগুলোর কিছু ছবি আমার ফোন ক্যামেরায় বন্দি করে রেখে দিলাম। তো এখানেই আমাদের সাইট সিন শেষ হয়ে যায়। আমরা মোটামুটি শুরু করেছিলাম সকাল 10টা থেকে, এখন বাজে প্রায় 2টো থেকে 2:30টা। আর আমরা ছিলাম 7 জন, আর যে অটোটা আমরা ভাড়া করেছিলাম সেটা মাথা পিছু 100 টাকা করে নিয়েছিল, অর্থাৎ 700 টাকা নিয়েছিল ভাড়া। স্বর্গদ্বারে পৌঁছে আমরা অন্য একটা রেস্টুরেন্ট থেকে সেদিন ভাত খাই, যেখানে প্রত্যেকটা খাবার ছিল অতিরিক্ত ঝাল। অতএব শেষবেলায় এসে আর মিষ্টি মুখ করা হলো না। যাই হোক, ঝাল ঝাল মুখ নিয়েই শেষ করলাম আজকের ব্লগটা। ফিরে আসছি পরের দিন, ততক্ষণ সকলে ভালো থাকুন, টাটা।